একা রেখে আসি না, রেখে দাও। হুম, হুজাইফা দেখছো একা খেয়ে দুধ দিয়ে চলে গেছে। তোমার একলা রেখে বসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও শুয়েছি ইতালি থেকে। আর সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, আশা করি সবাই ভালো লাগবে। কি করতেছে? আমার ছেলে ওর বাবাকে পাগল বানাইলে একটু দুষ্টামি করে, বাবাকে পাইলে যে কি করে ওর বাবারে ওই দিক এদিক নিয়ে যাবে। আর ছেলে প্রথমবার দাদার বাড়ি যাবে, বাংলাদেশ যাবে, ইতালির ছেলে। আর আমার মেয়ে ইতালি আসার পর প্রথমবার যাবে। আর আমি এখানে সিটে বসে আছি। এই যে পাপা, এই যে এই যে মুখে আল্লাহ, আমার আবার দুষ্ট হয়ে গেছে। তুমি কি খেলতেছ? আমার আব্বা কি খেলা করতেছে? আমার হুজাইফাকে খেলতে নিয়ে আসছি পার্কে, না বাবা? আমার মেয়েকে নিয়ে আসছি, ওর আব্বু ওরে আসছি বলে চাও তো সবাইকে, সবাইকে। আমার আব্বুর নাকে ঠান্ডা লেগে গেছে, অনেক ঠান্ডা লেগে গেছে। তুমি কি খেলতেছ? হ্যাঁ, সবাইকে চাও বলো না। আই হাই, বৃষ্টি পড়তেছে দি, বৃষ্টি হুজাইফা আসো, আসো কেউ শুনে আসো। কোথায় যাচ্ছ? না, এখানে ময়লা দে না। না, বাবুর বাচ্চারা এনে খেলবো, বসে খেলা করবে, জোকারে দিবে। না, আরে রাখে না, বাবুরা বসবো এখানে। পোষা করে নাও, পোষা করে নাও, মাথা ভারী লাগবে, ব্যথা হয় বাবা। তুমি পচা কাজ করো কেন? তুমি পচা কাজ করতেছো কেন? না, এটা পচা কাজ, এটা ভালো কাজ না। না, এটা পচা। এখানে বসছি আর এই বৃষ্টি পড়তেছিল, তা আপনার বাইরে রোদ উঠে গেছে, বৃষ্টি পড়বো না এখন, এখন রোদ উঠতেছে। এখন বসো, আমি মার্কেট থেকে খাবার নিয়ে আসছি। এই যে আপনার মার্কেট থেকে খাবার নিয়ে আসলে কিছু খাবার খাইলাম আর কি। তারপর আমার ছেলেকে ওইখানে খেলাধুলা করে দিয়েছে আপনাদের ভাই, আমার মেয়ে ওখানে। তারপর কিছুক্ষণ পরে বসে তারপরে বাসায় চলে যাব। আর এখানে রোদ একটু বসে আছি, একটু ভালো লাগতেছিল। আমি কি করছি? আমি তো পচা কিছু করছি? তোলা ভাগল হয়ে গেছে, তোলা খালি উঠতেছে মনের আনন্দে। দেখুন বন্ধুরা, বাসায় চলে যাচ্ছি আর বৃষ্টি পড়ছিল, তাই বাসায় চলে যেতেছি। আর ওদেরটা আবার অন্যরকম হয়ে যাচ্ছে, আবার বাতাস হচ্ছে, আবার বৃষ্টি পড়বে। আর ওইখানে সামনে সাদা গোলাপ ফুটে আছে, অনেক ভালো লাগতেছিল। আর আমি এদিকে একটু ঘুরে যাচ্ছি আর কি। আর আমার দিকে একটু ভালো লাগে। আর এখন বাসায় চলে যেতেছি বলতে কি, আবার বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগবে, দেশে যেতে অনেক সমস্যা হয়ে যাবে। আর এই জন্যে আর বেশি দিন নাই। এই যে দেখেন বাসায় চলে আসতে, এসে তারপর মাংস ম্যারিনেট করে বসিয়ে দিছি। আর মাংসটা রান্না করতেছি কেন, এখন খাবো, তারপরে দেশেও নিয়ে যাব। যেহেতু দেশে গিয়ে যেহেতু ভাত রান্না করি, মাংসটা দিয়ে খেতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, চটপট। আর সবার বাকি সবার খাবার জুটে না। আর যদি আমার শাশুড়ি থাকতো, হয়তো আমার জন্য রান্না করে রাখতো, কি মানুষ দিয়ে রান্না করে রাখতো। তাই এই জন্যে আমার কেউ নাই, তাই নিজে রান্না করে নিয়ে যাচ্ছে এখান থেকে, তারপর এখানে খাবো। তা আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনার বাবার বাড়ির লোকজন নাই নাকি, বাবা মা নাই? আমার আপা নাই, কিন্তু আমার আম্মা আছে, বর্তমানে কিন্তু অসুস্থ। আর আমার বাবার বাড়ি তো অনেকটা দূরে, তাই সবাই একরকম না, সবাই একটু অন্যরকম আর কি।
এই জন্য রান্না করে নিয়ে যাচ্ছি, নিজে রান্না নিজে করে খাওয়াটাই সবচেয়ে থেকে বেটার। আর দেখেন একটা মাংসটা কষাইতেছি, কষিয়ে তারপর আমি রান্নাটা করব। যেহেতু এই মাংসটা হচ্ছে মহিষের, কিন্তু আপনার ভাই বলছে সিনার মাংস আনার জন্য, এই যে সিনার মাংস আনছে। আর আমার সিনার মাংসটা অনেক পছন্দ, খেতে অনেক ভালো লাগে, এই জন্য একটু ভালো করে কষিয়ে রান্না করবো। আর আমার মেয়ে বলতেছে ও কষানো মাংস আবার দেওয়ার জন্য। আমি বলছি আচ্ছা ঠিক আছে, মাংসটা ভালো করে কষিয়ে তারপর তোমাকে দিব খাওয়ার জন্য, তুমি তখন খাইও। আর কষানো মাংস খেতে অনেক মজা লাগে, আমার অনেক ভালো লাগে। আর দেখেন, আর মাংসটা কিন্তু কষাইতেছে, আমরা কিন্তু কাঁচামরিচ দিয়ে খাই, একটু মাংসটা কালার কিন্তু অন্যরকম আসতেছে। আর দেখবেন যে যত মাংস কষাবেন তত রান্না একটু টেস্ট, মাংস টেস্ট অন্যরকম, খেতে অনেক মজা লাগে। আর সিনার মাংস তো বলাই বাহিরে, সিনার মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর আমার মাংস কিন্তু কষানো হয় নাই, কিন্তু আরও কষাইতে হবে, কষাই তারপর মাখা মাখা করে তারপর দিব, আমিও খাবো। আর এই যে আর বললাম আমার ভাগ্যে নাই তাই খাবো জুটে না, আসলে ঠিকই। আর যতই আপনার আত্মীয় স্বজন থাকেন না কেন, জয়েন্ট ফ্যামিলি থাকলে, আপনার শ্বশুর শাশুড়ি থাকলে, আপনার ননদ থাকলে আপনার জন্য রান্না করে রাখতো, আপনাকে খেতে পারবেন। সেটা আমার ভাগ্যে নাই, তাই আমার খাবার জুটবে না, তাই আমি নিজের রান্না নিজেকে নিয়ে যাচ্ছি। তাই একটু কথা আপনার কাছে শেয়ার করলাম, এটা আমি নেব তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর এটা কিন্তু হাস্যকর কথা না। আর এটা যখন আমি মাংস রান্না করে তারপর ঠান্ডা করে তারপর আমি ডিপ করে তারপর নিয়ে যাব, তখন ওই দেশে গিয়ে ভাত রান্না করে তারপর মাংসটা একটু জাল দিয়ে খাবো আর কি। আর আমার ছেলে মেয়ের জন্য ডিম ভাজি করে দিব খাওয়ার জন্য। আর কথা বলতে বলতে আমি একটু জুলের পানি দিয়ে দিয়েছিলাম, একটু বলক চলে আসছিল। তারপর তরকারিটা আমি আরও জল কমাইতে হবে, মাখা মাখা করতে হবে। তারপর আমি গ্যাস চুলাটা অফ করে দিব। আর আমার আম্মা অনেক অসুস্থ, তাই একটু রান্না বান্না করতে পারবে না, ডাক্তার বলছে একদম রেস্টে থাকার জন্য। অনেকগুলো অসুখ ধরা পড়ছে, তার প্রায় ক্যান্সার পর্যায়ে চলে গেছে। তাই এই জন্য আমার আম্মাকে বলছি তোমার রান্না করতে হবে না, কোনো কিছু করতে হবে না, তুমি আসলেই হবে। এই জন্য মাকে দেখার জন্য যাচ্ছি। আর যতই থাক মনের ভিতর দুঃখই থাকে, কষ্ট তো থাকে। ভিডিওটা এখন যদি ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।